আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যারা ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে জয়েন করেছেন সবাইকে আমার প্রতিষ্ঠান ড্রিম সাকসেস আইডিয়া ডেভেলপমেন্ট সেন্টার এবং এমআইএসটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আহ, উম, যারা আমার গতকালকের ক্লাসটা দেখেছেন, আমাদের এমএস ওয়ার্ড এর গতকালকের ক্লাস ছিল। এমএস ওয়ার্ড নিয়ে, মাইক্রোসফট অফিস নিয়ে আমরা ক্লাসগুলা করছি। মাইক্রোসফট অফিসের একটা অংশ হচ্ছে এমএস ওয়ার্ড। এই এমএস ওয়ার্ড এর ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপনারা পাবেন। যারা এখন আমাদের সাথে ক্লাসে সংযুক্ত হয়েছেন তাদেরকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবং পরবর্তীতে যারা আমাদের ভিডিওগুলো ইউটিউবে বা আহ, ইউটিউবে বা ফেসবুক পেজে দেখবেন, তাদের জন্য অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যারা আমাদের এই 2 নাম্বার ভিডিওটা দেখছেন, আমাদের প্রথম ভিডিওটা যারা দেখেননি, তারা অবশ্যই আমাদের 1 নাম্বার ভিডিওটা একটু কাইন্ডলি দেখে আসবেন, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। নিশ্চয়ই সবাই আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি স্যার। কারো জি স্যার। কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জাস্ট আপনি বলবেন। হ্যাঁ, যাই হোক, আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে কি। মাইক্রোসফট ওয়ার্ডটা কি এ ব্যাপারে আমরা আলোচনা করছিলাম গতকালকে, যে মাইক্রোসফট ওয়ার্ডটা কি। মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। গতকালকে যেহেতু আমাদের পড়ানো হয়েছে, কেউ একজন কি বলতে পারবেন যে আসলে মাইক্রোসফট ওয়ার্ডটা কি? আচ্ছা 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 মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আচ্ছা দে এর সাহায্যে দলিল, চিঠিপত্র টাইপ ছাড়াও আর বিভিন্ন ধরনের কাজ মানে করা নয়টা যায়। ইন্টারো নয়, তার নয়টার আগে সিভি রওনা বানানো দাও। যায় বা যে কোনো ধরনের কম্পিউটার প্রোগ্রামে লেখার জন্য যা করা যায় সবকিছু করা যায়। ধন্যবাদ আপনাকে। তো আচ্ছা আচ্ছা মাইক্রোসফট আচ্ছা আচ্ছা। ওয়ার্ড আসলে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমরা গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছি। আমরা এর পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী স্লাইডটা লেখা আছে যে আমরা কি কি করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করতে পারবো। হ্যাঁ, এরপরে আমরা প্রিন্ট করতে পারবো, ডিজাইন করা, টেবিল এবং ডায়াগ্রাম তৈরি করা, ব্যক্তিগত নোট তৈরি করা, আমরা এগুলো করতে পারবো। যাই হোক, আজকে আমরা তো এগুলা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব স্পেশালি যে বিষয়টা নিয়ে, সেটা হলো গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে কিভাবে ওপেন করব। এটা তো সবাই জানেন, এরপরও আমি আপনাদেরকে আবার একটু মানে আহ, মনে করিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে স্টার্টে যাবেন। স্টার্টে যাওয়ার পরে আপনারা প্রথমে কোথায় যাবেন? স্টার্টে। স্টার্টে যাবেন, তারপর আপনারা অল প্রোগ্রামে যাবেন। অল প্রোগ্রামে যাওয়ার পরে মাইক্রোসফট অফিসে যাবেন। মাইক্রোসফট অফিসে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে 2000 থাকতে পারে, 2007, 2010, 2013। হ্যাঁ, কোনো একটা আহ, মানে যেটাই থাকবে, ওইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ডায়ালগ, মানে এরকম একটা ডকুমেন্ট ওপেন হবে। এরকম একটা ডকুমেন্ট আপনার সামনে কি হবে? ওপেন হবে। হ্যাঁ, তো আমরা এই ডকুমেন্টটা ওপেন হওয়ার পরে এই ডকুমেন্টটার মানে কোনটা কি, ওই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কোনটা আসলে কি, কোনটার নাম কি, হ্যাঁ, কোনটার কি কাজ, ওইগুলা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা নেক্সট স্লাইডে যদি যাই, আপনারা দেখতে পারতেছেন যে মাইক্রোসফট ওয়ার্ড এর কোন অংশটাকে কি বলে, এই ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে বিস্তারিত। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে মাইক্রোসফট ওয়ার্ড এর কোন অংশকে কি বলে। দেখেন, এখানে ডকুমেন্ট 1 লেখাটা আছে। সবাই কি দেখতে পারতেছেন? সবাই প্লিজ আমাকে একটু জানাবেন, সবাই কি দেখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবেন কিন্তু, ঠিক আছে? এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ডকুমেন্ট 1 যে লেখাটা, হ্যাঁ, এই লেখাটাকে কি বলে? এই লেখাটাকে টাইটেল বার বলে। এই লেখাটাকে কি বলে? টাইটেল বার। টাইটেল বার বলে। হ্যাঁ, এই লেখাটাকে আপনার টাইটেল বার বলে। এখন এই টাইটেল বারের মূলত কাজটা কি? এই টাইটেল বারের কাজটা হচ্ছে, হ্যাঁ, আপনি যে নামে আপনি সেভ করবেন, যে নামে আপনি কি করবেন? সেভ করবেন, এই সেভকৃত আপনার নামটাই টাইটেল বারে শো করবে। যেমন এখানে লেখা আছে ডকুমেন্ট 1। এখন যদি আপনি খাদিজা নাহিদাতে সেভ করেন, তাহলে এখানে খাদিজা নাহিদা লেখা থাকবে। তাহলে সেভকৃত মানে আপনার নামে যে সেভ
সেভ থাকবে ডকুমেন্টটা, ওই ডকুমেন্টটার এই যে এই অংশটাকে কি বলে? এই অংশটাকে বলেন একটু কাইন্ডলি। টাইটেল বার। এই অংশটাকে আপনার টাইটেল বার বলে। এরপরে যে হচ্ছে গিয়া এটা হচ্ছে আপনার ক্লোজ বাটন, ঠিক আছে? ক্লোজ, ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ। এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি মিনিমাইজ, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, ঠিক আছে? এরপরে এটা নিচে যে দেখেন ছোট করে একটা, এটাকে হেল্প বাটন বলে। এটাকে কি বাটন বলে? হেল্প বাটন, হেল্প বাটন। ঠিক আছে? তো এই ক্লোজ বাটনে ক্লিক করলে ডকুমেন্টটা মুছে যাবে। আর আমি যদি এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করি তাহলে ডকুমেন্টটা ছোট হয়ে যাবে। আর যদি মিনিমাইজে ক্লিক করি তাহলে এটা আমার এই টাস্ক বারে গিয়ে এটা জমা থাকবে এবং পরবর্তীতে আমি আবার ওপেন করে লিখতে পারবো। এরপরে হেল্প বাটন আছে। আর এই যে দেখেন এই জায়গাটায় আমি যেটা দেখাচ্ছি এটাকে ভার্টিক্যাল স্ক্রল বার বলে। কি বলে? ভার্টিক্যাল স্ক্রল বার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যখন মাউসের স্ক্রল হুইলটা উপর নিচ করবেন তখন এটা উপরে নিলে এটা উপরে যাবে এবং নিচে নিলে এটা নিচে যাবে, ঠিক আছে? এবং আপনি যদি মাউস দিয়ে ভাবে ক্লিক দিয়ে ধইরাও নিচে টান দেন সেক্ষেত্রে এটা নিচে আসবে। আবার যদি উপরে চাপ দিয়ে ধরে যদি উপরে টান দেন তাহলে উপরে যাবে। ভার্টিক্যাল স্ক্রল বারের কাজটা হচ্ছে উপরে, স্ক্রল বারটা উপরে যাওয়া এবং পাতাটাকে উপরে নেওয়া এবং নিচে নেওয়া। ক্লিয়ার? নিচে। এরপরে নিচে একদম নিচে দেখেন এরকম একটা বার থাকে, এটাকে বলে হরিজন্টাল স্ক্রল বার। হরিজন্টাল স্ক্রল বার এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার পাতাটা বাম দিকে নেওয়া এবং ডান দিকে নেওয়া। এখানে চাপ দিয়ে মাউস দিয়ে ক্লিক দিয়ে ধরে যদি আপনি এভাবে এভাবে চাপ দেন তাহলে আপনার এভাবে যদি টান দেন তাহলে কি হবে? আপনার ডান পাশে আসবে। আর যদি ওই পাশে চাপ দেন তাহলে বাম পাশে যাবে। এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। বুঝছেন? আচ্ছা, এরপরে এই যে দেখেন এখান দিয়ে আমি লাল মার্ক করে যে জায়গাটাকে দেখাইছি এটাকে বলা হয় রিবন বার। এটাকে কি বলে? রিবন বার। রিবন বার, ঠিক আছে? এরপরে দেখেন হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, রেফারেন্স আছে, মেইলিং আছে, রিভিউ আছে, ভিউ আছে। এটাকে বলা হয় মেনু বার। এটাকে কি বলা হয়? মেনু বার। মেনু বার বলা হয়, ঠিক আছে? এখন আমরা প্রত্যেকটা মানে এর নেক্সট যে ক্লাসগুলো আসবে এই ক্লাসগুলোতে আমরা এই প্রত্যেকটার ব্যবহারগুলা, এই হোম বাটন দিয়ে কি করে, ইনসার্ট বাটন দিয়ে কি করে, পেজ লেআউট, সবগুলার কাজ আমরা আমরা ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। এরপরে মেনু বারের আন্ডারে কিছু আছে, ইনসার্টের আন্ডারে আছে অনেক, মানে এইগুলাকে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ এইগুলাকে একত্রে মেনু বার বলে। এগুলাকে একত্রে কি বলে? মেনু বার। মেনু বার বলে। আর এই যে নিচে যে আমি ইয়া করে দেখাইলাম, এই যে এখানে পেস্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই যে এইটাকে আবার রিবন বার বলে। হোমের আন্ডারে এরকম একটা রিবন বার থাকে, আবার ইনসার্টের আন্ডারে এরকম একটা রিবন বার থাকে, পেজ লেআউটের আন্ডারে এরকম একটা রিবন বার থাকে। ক্লিয়ার? মানে প্রত্যেকটা মেনু বারের আন্ডারে এক একটা করে কি থাকে? রিবন বার থাকে। রিবন বার। আচ্ছা, ঠিক আছে। এরপরে কোনায় এই যে দেখতেছেন, কোনায় এই যে এটা হচ্ছে অফিস বাটন। এটা কি? এটা হচ্ছে অফিস বাটন। ঠিক আছে? এই অফিস বাটনেরও ব্যবহার আছে, আমরা আজকে জাস্ট পরিচিত হব, এর পরবর্তী ক্লাসে আমরা এগুলার ব্যবহার শিখব। আর এই যে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটার নাম কি? কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে আমাদের কি? এইগুলা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে এই কোনটার কি নাম এটা নিয়ে আমরা পরিচিত হইলাম, ঠিক আছে? তাহলে এখন বলেন তো সবাই আমার সাথে সাথে, এই যে ক্রস এবং এখানে যে এই যে চিহ্নগুলা এই কোণা, এগুলাকে কি বলে? ক্রসটাকে কি বলে? উইন্ডোজ কন্ট্রোল কি? উইন্ডোজ কন্ট্রোল কি? কন্ট্রোলার কি? ক্লোজ। ম্যাক্সিমাইজ, মিনিমাইজ। যাই হোক, এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা ধারণা নিলাম আজকে। এরপর সবাই লাইনে থাকেন, কোনো সমস্যা নাই। কারেন্ট চলে গেছে, শুনতে পারতেছেন আমারে? না শুনতে পারতেছেন না? জি জি স্যার, স্যার। শোনা যাইতেছে। আচ্ছা, এখন আজকে যে পড়লাম আমরা কি নিয়ে পড়লাম বলেন তো? এই রাখি রানী বলেন, আজকে আপনি কি শিখছেন?
রাখি রানী কি শুনতেছেন আমারে? কিবোর্ড সম্পর্কে স্যার না, আজকে আমরা কিবোর্ড পড়ি নাই, আমরা আজকে পড়ছি হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড কি, মাইক্রোসফট সফট ওয়ার্ড কি, মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা কি কি করতে পারবো, মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করব, এগুলো শিখছি স্যার আমরা। আজকে মাইক্রোসফট ওয়ার্ড কেমনে শুরু করা, হ্যাঁ, অফিস বাটন সম্বন্ধে আমরা ধারণা নিছি, কুইক অ্যাক্সেস টুলবার সম্বন্ধে ধারণা নিছি, টাইটেল বার সম্বন্ধে ধারণা নিছি, ঠিক আছে। এরপরে আমরা কি সম্বন্ধে ধারণা নিলাম? আমরা রিবন সম্বন্ধে ধারণা নিলাম, ঠিক আছে। আমরা রিবন সম্বন্ধে ধারণা নিছি, কোন রিবন কি কাজ করে ওইগুলা সম্বন্ধে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে জানবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে মোটামুটি আমাদের প্রতিদিনের কাজটা কিন্তু প্রতিদিন শেষ করতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু আপনি পিছায়া যাবেন। যেমন গত ক্লাসের থেকে আর এই ক্লাস থেকে কিন্তু আমরা প্রশ্ন করব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্ট বি প্রশ্নের কি দিতে হবে? উত্তর দিতে হবে। কথা বুঝছেন? গত ক্লাস থেকে আমি যদি মিম আক্তারকে একটু প্রশ্ন করি, ঠিক আছে, মিম আক্তার একটু বলেন তো যে আমাদের গত ক্লাসে মাইক্রোসফট এর জনককে, মাইক্রোসফট অফিসের জনককে বলেন তো। স্যার আমি তো কিছু শুনতেছি না। আমি আপনারা বলছি যে মাইক্রোসফট স্যার কিছু শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না। না কিছু। তাহলে উত্তর দিতেছেন কেমনে? তানিয়া আপনি বলেন তো মাইক্রোসফটের জনককে। হ্যাঁ মাইক্রোসফট